রব্বুল আলামিন যখন ইচ্ছা যাকে ইচ্ছা তখন দুনিয়ার থেকে উঠাই নিয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাইবেন তাকেই আল্লাহর কাছে টেনে নিয়ে যাইবেন। অতএব সকলের জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা একান্ত আবশ্যক। সবসময়ের জন্য মৃত্যুর জন্য প্রস্তুত করা বা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, যে কোনো মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার কাছে চলে আসতে পারে। আমাকে হায়াত দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময় বলে দেওয়া হয় নাই। তো নির্দিষ্ট সময় বলে দেওয়া হয় নাই যে তোমার বয়স 60 বছর পরে তোমার মৃত্যু হবে, 50 বছর পরে মৃত্যু হবে, 40 বছর পরে মৃত্যু হবে, 100 বছর 80 বছর পরে মৃত্যু হবে। এমন কোন নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা আমাদেরকে বেঁধে দেন নাই। আল্লাহর পক্ষ থেকে যেই টাইমটা দেওয়া হয়েছে এটা মানুষকে বলে দেওয়া হয় নাই। মানুষ জানে না, মানুষ জানেই না যে তার কবে মৃত্যু, কোথায় মৃত্যু, কিভাবে মৃত্যু হবে। অতএব মৃত্যুর জন্য প্রত্যেকের প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর স্বাদ প্রত্যেকেরই গ্রহণ করা লাগবে এবং মৃত্যুর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকলেরই ফিরে আসতে হবে। এই জন্য আমরা সেই মৃত্যুর জন্য আমরা সকলে প্রস্তুত হই, প্রস্তুত থাকি। যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মায়া ত্যাগ করে নিয়ে যাইতে পারেন। আমরা যাতে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি, যাতে করে আমল নামা আমার আপনার সঙ্গে যাবে এমন আমল নামা আমরা করে প্রস্তুত গ্রহণ করব মৃত্যুর জন্য। কারণ মৃত্যু আসার পরে আপনাকে সময় দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে সময় দেয় নাই, ইতিপূর্বেও কাউকে দেওয়া হয় নাই, আর পরবর্তীতেও কাউকে দেওয়া হবে না। অর্থাৎ মৃত্যুর ফেরেশতা যখন আসবে তখন আমাকে উঠাই নিয়ে যাবে। অতএব মৃত্যুর জন্য আমাদের সকলেরই প্রস্তুত গ্রহণ করা, মৃত্যুর জন্য সকলেরই প্রস্তুত থাকা। কখন, কিভাবে, কোন অবস্থায় মৃত্যু হয়। সকালে রাস্তায় বের হয়েছে হাঁটার জন্য, দেখা যাচ্ছে তার রাস্তায় মাথা ঘুর্ণি দিয়ে পড়ে গেছে, হাসপাতালে নিতেই তার কি মৃত্যুর ঘোষণা চলে আসছে। অথবা কেউ ওষুধ আনার জন্য ডাক্তারখানায় গেছে, তার ওখানে যাই ডাক্তারখানায় তার মৃত্যু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় তার মৃত্যু হতে পারে। এই জন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত করা, নিজেকে প্রস্তুত করা, মৃত্যুর জন্য নিজে প্রস্তুত থাকা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণী, পৃথিবীতে যত প্রাণী আছে, কোন কোন কিতাবের ভিতরে 18,000 মাখলুকাতের কথা বলা হয়েছে, কোন কোন কিতাবের ভিতরে 80,000 মাখলুকাতের কথা বলা হয়েছে। যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রত্যেক মাখলুকাতের মৃত্যু হবে। এমনকি ফেরেশতাদেরও মৃত্যু হবে। এমনকি যেই ফেরেশতা মানুষের জান কবজ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারও মৃত্যু হবে। একমাত্র মৃত্যু নাই, তিনি হলেন আল্লাহ। যে আল্লাহর কোনো মৃত্যু নাই, আগে পরে কেউ নাই, তার মৃত্যুও নাই। অতএব আমরা প্রাণী, আমাদের ভিতরে প্রাণ আছে, অতএব আমাদের মৃত্যু হবে। যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। এই জন্য সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। এখন মৃত্যুর জন্য প্রস্তুত কিভাবে হবেন? আল্লাহর ইবাদত করে, আল্লাহর সন্তুষ্টি কাজ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, আল্লাহকে রাজি খুশি করে তারপরেই আমার মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, তোমাদেরকে এই মাটি দ্বারাই তোমাদেরকে বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে। যেরকম ভাবে আমরা যখন কোনো ব্যক্তিকে দাফন করি, দাফন করতে যাই, তো দাফন করার আগে লাশটা যখন আমরা নামাইব তখন আমরা বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি আল্লাহ তাআলার নামে এবং রসুলের মিল্লাতের উপরে, রসুলের আদর্শের উপরে, রসুলের তরিকার উপরে তাকে এখানে রাখা হচ্ছে। অথচ দেখা যাচ্ছে এই লোকটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো কথা বা আল্লাহর হুকুম
পালন করে না, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলে না, তারপরেও আমরা তাকে কবরে নামানোর সময় বলতেছি বিসমিল্লাহি, আল্লাহর নামে নামাইতেছি, আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এবং রসুলের ধর্মের উপরে, রসুলের নীতির উপরে, রসুলের আদর্শের উপরে, রসুলের তরিকার উপরে তাকে রাখা হচ্ছে। কিন্তু সে জিন্দেগির ভিতরে, জিন্দেগি 60 বছর 70 বছর হায়াতে জিন্দেগি পাইছে, এর ভিতরে রসুলের কোন তরিকা অনুযায়ী একটা দিন পর্যন্ত রসুলের তরিকা অনুযায়ী চলে নাই, রসুলের আদর্শ অনুযায়ী চলে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই। অথচ তাকেও আমরা যখন কবরে নামাইতেছি, তো সেই কবরে আমরা নামানোর সময় বলতেছি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরপরে যখন মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার সময় আমরা বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন মিনহা খালাকনাকুম, আল্লাহ তাআলা বলেন এই মাটি দ্বারাই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই মাটি দ্বারা তোমাদেরকে বানানো হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এবং এই মাটির ভিতরে আবার তোমাদেরকে ঢোকানো হচ্ছে, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে এই মাটির থেকে উত্তোলন করা হবে, এই মাটির থেকে তোমাদেরকে বানিয়ে আল্লাহর কাছে উপস্থিত করা হবে। অতএব আল্লাহর কাছে উপস্থিত আমাদের প্রত্যেকেরই হতে হবে। তবে সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক এই জন্তুটা আমাদেরকে দিয়েছেন। মৃত্যুর পরে যেই জগৎ আছে, এই জগতের প্রথম ধাপের নাম হলো কবর। এই কবর খুবই ভয়ানক, খুবই ভয়ানক একটা জায়গা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন ইহুদি মহিলা তার নিকট এসে কবরে আযাব সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে আসলে কবরে কি কোনো আযাব হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কবরে আযাব হবে, কবরে আযাব সত্য, কবরে আযাব আছে। হযরতে আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ে, তিনি বলতেছেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন, মসজিদে জুমার দিন খুতবা দিতেছেন, অর্থাৎ কবর সম্পর্কে, কবরের আলোচনা করতেছেন। তাহলে আলোচনা করতেছেন আর মসজিদ ভর্তি মুসল্লিরা হাউমাউ করে কন্দন করা শুরু করে দিয়েছে কবরে আযাব শুনে। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সাহাবীদের হট্টগোলে চিল্লাচিল্লি আওয়াজের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষের কথাটা আমি বুঝতে পারলাম না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বললেন। তো যখন একটু আওয়াজ কমলো, তো আমি আমার নিকটবর্তী একজনের কাছে জিজ্ঞাসা করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের যে কথাটা বলেছেন, এই কথাটা কি বলেছেন? তিনি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রহম করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের পরে কবরে আযাব রয়েছে, কবরে আযাব সত্য, কবরের ফিতনা হলো দাজ্জালের ফিতনা থেকে ভয়ঙ্কর। এই জন্য কবর সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। কবর এমন একটা জায়গা, 2.5 হাত 3 হাত জায়গা, এই জায়গার ভিতরে আমাকে আপনাকে রাখা হবে। আর ওই কবর প্রতিদিন আমার আপনার নাম ধরে ধরে ডাকতেছেন যে আমি হলাম মাটির ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, আমি ভয়ঙ্কর জায়গা। আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব, যে দুনিয়ার বুকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করে আসতে পারবে, আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব। আর যে ব্যক্তি দুনিয়ার ভিতরে থেকে আল্লাহ রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করে আসতে পারবে না, আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করব না, ভালো ব্যবহার করতেও পারবো না, আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করব। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই মহিলা এরপরে যতদিন নামাজ পড়েছে, তো আল্লাহর কাছে সবসময়ের জন্য বেশি বেশি কবরে আযাব থেকে দোয়া চেয়েছে, পানা চেয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরে আযাব সম্পর্কে আমাদেরকে সচেতন করে গেছেন। কবর এমন একটা জায়গা যেখানে মানুষের কোনো কর্তৃত্ব নাই, মানুষের কোনো হাত নাই, মানুষ ইচ্ছা করলে কিছু করতে পারবে না। এমন একটা জায়গার নাম হলো কবর। এই কবর আমার আপনার প্রত্যেকেরই
দুনিয়ার যত মানুষ, জীব জন্তু, পশু পাখি, জিন ইনসান সবার জন্য আল্লাহ তাআলা কবরের ব্যবস্থা করেছেন। যারা মাটি পানিতে পড়ে মারা যাচ্ছে, যাদের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের কবরটা হলো ওই মাটির পানির ভিতরে। যারা আগুনের ভিতরে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কবর দেওয়ার সুযোগ হচ্ছে না, তাদের কবরটা হলো আগুনের ভিতরে। প্রত্যেকের জন্য কবর আছে, আর কবরে আযাব খুবই ভয়ঙ্কর। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি বনি নাজ্জাতের একটা গোত্রের এক বাগানের ভিতর দিয়ে খচ্চরের উপরে সওয়ার হয়ে যাচ্ছেন। খচ্চর কিছু দূর যাওয়ার পরে খচ্চরগুলো খুব লাফানি শুরু করলেন। আল্লাহ নবী এমন ভাবে তিনি বলতেছেন যে খচ্চরগুলো এমন ভাবে লাফাইতেছে, এমন ভাবে আওয়াজ করতেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিঠের থেকে ফেলে দিবে, এই ফেলে দেওয়ার উপক্রম হয়ে গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, দেখলেন যে কিছু দূর যাওয়ার পরে দেখলেন কয়েকটা কবর ওখানে পড়ে আছে, কয়েকটা কবর ওখানে রয়েছে। কোন কোন কিতাবের ভিতরে 4টা 5টা 6টার কবরের কথা আসছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই কবরওয়ালা সম্পর্কে আপনারা কেউ জানেন এই কাদের কবর? একজন লোক দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি এই লোকদের কবর কাদের কবর আমি জানি। জিজ্ঞাসা করলেন, তারা কোন সময় মারা গেছে? তারা কাফের অবস্থায় মারা গেছে। আল্লাহ নবী বলেন, তাদের কবরে আযাব হচ্ছে। আল্লাহ নবী বলেন, জিন এবং ইনসান ব্যতীত সমস্ত মাখলুকাত এই কবর আযাব সম্পর্কে তারা জানে। কবর আযাব সম্পর্কে তারা জানে। কবর আযাব সত্য, কবর আযাব হবে, এতে কোনো সন্দেহ নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন যে কোন বান্দা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করলে যখন তাকে কবরে রাখা হয়, তো যখন কবরে রাখা হয়, যখন কবরের মাটি দেওয়া হয়ে যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, ইযা ফারাগা মিন দাফানিল মাইয়িতি ওয়াকাফা আলাইহি ফাকালা আস্তাগফিরু আহাদুকুম সুম্মা সালু লাহু বিত্তাসিরি ফাইন্নাহু ইয়াসআলু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন তার ভাইয়ের বা তার আত্মীয় স্বজনের কবর, অর্থাৎ যখন মাইয়িতকে কবরে দাফন করে মাটি দিয়ে সরে আসে, বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়াইতেন। দাঁড়ানোর পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, হে আমার সাহাবীরা, তোমার ভাইয়ের জন্য তোমরা ইস্তিগফার করো, তার জন্য তোমরা ক্ষমা চাও, এবং সে যেন দিনের উপরে অটল থাকে, সত্যের উপরে অটল থাকে, এই দোয়া করো। কারণ কিছুক্ষণের মধ্যেই ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, তার প্রশ্ন যাতে সহজ হয়ে যায়, সে যেন ইসলামের পরে থাকে, সে যাতে দিনের পরে কায়েম থাকে, আর তার জন্য ইস্তিগফার করতে থাকো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা কবর দিয়ে যখন চলে আসে, ফেরেশতারা চলে আসে, তখনও মানুষের পায়ের আওয়াজ ওই মাইয়ের শুনতে পায়। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন আমাদের প্রত্যেকের কাছে আছে। মুনকার নাকিরের ফেরেশতা যখন তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, আল্লাহ নবী বলেন দিনদার, ঈমানদার, মুত্তাকি মানুষ যখন তাকে প্রশ্ন করা হবে, প্রশ্ন করার সাথে সাথে সে উত্তর দিবে, রব্বি আল্লাহ, দ্বীন আমার ইসলাম, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ঈমানদার, একজন মুত্তাকি, একজন পরহেজগার ব্যক্তি, একজন ভালো মানুষ, তার কবরে যখন প্রশ্ন করা হবে, সাথে সাথে যখন জবাব দিয়ে দিবে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, সাদাক্তা ইয়া আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দাকে আর কষ্ট দেওয়া যাবে না। আমার বান্দা দুনিয়া হায়াতের জিন্দেগির ভিতরে অনেক কষ্ট করেছে, ফজরের নামাজ পড়েছে, জোহরের নামাজ পড়েছে, আসরের নামাজ পড়েছে, মাগরিবের নামাজ পড়েছে, ইশার নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, নফল ইবাদত করেছে, কোরআন তেলাওয়াত করেছে। দুনিয়ায় আরাম আয়েশ বেশি ভালো করতে পারে নাই, ঘুমাইতেও পারে নাই, আরাম করতে পারে নাই।
আমার বান্দা সত্য কথা বলেছে, প্রশ্ন আর করার দরকার নাই। আমার বান্দাকে জান্নাত থেকে তার কবরে একটা রাস্তার ব্যবস্থা করে দাও, জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দাও, জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও, জান্নাতের হাওয়া যাতে কবরের ভিতরে পৌঁছায় একটা ব্যবস্থা করে দাও। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই বান্দার সঙ্গে ওই ব্যবহার করবে, যেই ব্যবহার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে করার জন্য বলবে। ফেরেশতাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা কথাকে, যে তার শরীরের ভিতরে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতের বিছানা তার জন্য বিছিয়ে দেওয়া হবে, এবং আল্লাহ নবী বলেন তার কবরটাকে এত বড় প্রশস্ত করা হবে যে তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়। আর ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, তুমি ঘুমাও, তুমি আরাম করো, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ তোমাকে ডাকবে না, তুমি ঘুমাইতে থাকো। হাদিস শরীফের ভিতরে আসছে, যেই লোকটা সর্বশেষ পৃথিবী থেকে ইন্তেকাল হয়ে যাবে, ওই লোকটাও কবরে 40 বছর পর্যন্ত থাকবে। পৃথিবীর ভিতরে সব থেকে শেষে সর্বশেষ যেই লোকটা মারা যাবে, ওই লোকটাকেও কবরের ভিতরে 40 বছর থাকা লাগবে। আর এর আগে যারা মৃত্যুবরণ করছে তারা কত হাজার হাজার বছর থাকতেছে। এই জন্য কবর হলো আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হয়তো কারোর জন্য জান্নাতের বাগান হবে, অথবা কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। এই জন্য বেশি বেশি আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে তাশাহুদ পড়তেন, আমরা তাশাহুদ পড়ার পরে দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, ওই দোয়া মাসুরা শেষ করার পরে তাশাহুদের শেষের দিকে তিনি 4টি দোয়া বেশি বেশি করতেন। এই 4টি দোয়া না করা পর্যন্ত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাইতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে, কবরে আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। কবর হলো এই জিন্দেগিতে যাওয়ার পরে আখিরাতের জিন্দেগির যাওয়ার প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যদি আপনার আমার সঙ্গে ভালো ব্যবহার করে, তো আপনার আমার ভালো ব্যবহার কিভাবে করবে? আপনার আমার আমল দেখে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল হয়ে গেলেন, রাতের বেলায় হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা তার স্বামী এবং তার দুইটি সন্তান খাটের দুই পাশ ধরেছে, আর এক পাশটা খালি। এই মুহূর্তে আল্লাহর নবী হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আবু যার গিফারি, আমার মেয়ের লাশের খাট ধরার মতো লোক পাওয়া যাচ্ছে না, আর তুমি এখনো ঘুমাইতেছো। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন, চোখ মুছতে মুছতে দৌড় দিয়ে চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। যায় দেখে তারা 3 জনে খাটটা উঠানোর চেষ্টা করতেছে, কিন্তু 3 জনে তো খাট উঁচু করা সম্ভব নয়। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা এক পাশ ধরলেন, চারদিকে ধরে লাশটাকে যখন কবরের পাশে নিয়ে হলো, কবরে নিয়ে যাইতেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আবু যার গিফারি, তোমাকে তো আমি বলি নাই, তোমাকে তো আমি ডাকি নাই, তুমি কিভাবে আসলে? হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নবী আমাকে স্বপ্নের মাধ্যমে দেখাইলেন, আমি ঘুম থেকে উঠে আইসে দেখলাম যে তোমরা 3 জনেই এই খাটটা উঠানোর চেষ্টা করতেছো। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলাকে যখন কবরে নামাইতেছেন, কবরে নামাইলেন, কবরের মাটি চতুর্পাশে পাড়াইতেছেন, আর কবরকে বলতেছেন, হে কবর, খবরদার, তোমার ভিতরে আজকে এমন একজন মহিলাকে রাখা হচ্ছে, সাইয়্যিদুশ শুহাদা, এমন একজন মহিলাকে তোমার ভিতর রাখা হচ্ছেন, যিনি হচ্ছেন হযরতে হাসান হুসাইন। এই হাসান হুসাইনের মা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। ও কবরের মাটি, খবরদার এই মহিলার সঙ্গে বিয়াদবি করবা না। কবরের ভিতরে কোনো প্রশ্নের জবাব আসে না। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আবার ডাক দিয়ে বলতেছেন, কবরের মাটি শোনো, তোমার কপালটা অনেক ভালো, তোমার ভিতরে এমন একজন মহিলাকে রাখা হচ্ছেন, তিনি হলেন জান্নাতের নারীদের সর্দার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। কবরের থেকে কোনো প্রশ্নের জবাব আসে না। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আবার বলতেছেন, কবরের মাটি শোনো, তোমার ভিতরে এমন একজন ব্যক্তিকে রাখা হচ্ছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের বিরুদ্ধে বাগ বানিয়ে পাঠাইলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা
তার স্ত্রী হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, খবরদার কবরের মাটি এই মহিলার সঙ্গে কোনো বেয়াদবি করবা না। কবরের থেকে কোনো প্রশ্নের জবাব আসে না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা গম্ভীর সুরে কবরকে ডাক দিয়ে বলতেছেন, কবরের মাটি শোনো, তোমার ভিতরে এমন একজন মহিলাকে রাখা হচ্ছেন যিনি হতে জান্নাতের নারীদের সর্দার হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি হলেন আখিরে জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। খবরদার কবরের মাটি এই মহিলার সঙ্গে বেয়াদবি করবা না। কবর আল্লাহর কাছে ডাক দিও, রব্বুল আলামিন আমার জবানটা একটু খুলে দাও, আমার কথা বলার শক্তি একটু দাও, আমি আবু যার গিফারির প্রশ্নের জবাবগুলি আমি দিয়ে দিই। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবরের ভিতরে আছেন, লাশটা নামাইলেন। লাশটা যখন নামানো হলো, যখন কবরের ভিতরে রাখা হচ্ছেন, ওই চারটে কথা যখন হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবরের উপরে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন। এমন সময় মাটির থেকে জবাব আসলেন, আবু যার গিফারি শোনো, আমি জান্নাতের নারীদের সর্দার ফাতিমাতুজ জোহরাকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি আলীর স্ত্রীকেও চিনি না, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকেও চিনি না। আমার ভিতরে যদি কোনো ব্যক্তি আমল ভালো নিয়ে আসে, আমি মাটি তার সঙ্গে ভালো ব্যবহার করব। আর আমার ভিতরে যদি কোনো ব্যক্তি আসে, তার আমল নামা যদি খারাপ থাকে, আমি মাটি তার সঙ্গে ভালো ব্যবহার করব না। ফাতিমাতুজ জোহরা জান্নাতের নারীদের সর্দার। জমিন থেকে, এই পৃথিবীর থেকে যাকে জান্নাতের সার্টিফিকেটও দেওয়া হয়েছে, তার কবরের মাটি যদি তার জন্য প্রশ্নের জবাব এইভাবে দেওয়া হয়, আর আমি আপনি কি সরিমুল্লাহ করিমুল্লাহ, আমার আপনার কবরের কি অবস্থা হবে জানি না। আমি আপনি বিপদে পড়লেই আমার ঈমান হারা হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী বলেন, কবর মারাত্মক একটা জায়গা। যখন কোনো ব্যক্তিকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তিনটে প্রশ্ন করা হবে। অনেকে মনে মনে চিন্তা করে, হুজুর এই তিনটা প্রশ্নের জবাব তো আমার মুখস্থ, তিনটা প্রশ্নের জবাব আপনার মুখস্থ। প্রশ্ন করবে, জবাব দিয়ে দেব, সোজা হিসাব। আমরা যারা পৃথিবীতে এখন বসবাস করি, 90% মানুষের বেশিরভাগ মানুষ এই দোয়া প্রশ্নের জবাব জানে। মার রব্বুকা অর্থ কি, ওমা দীনুকা অর্থ কি, ওমান নাবিয়্যুকার অর্থ কি, সবাই কিন্তু জানে। আল্লাহ নবী বলেন সবাই জানলে হবে না। আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের ভাষা হলো বাংলা, যারা আরবিয়ান তাদের ভাষা হলো আরবি। কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, ফেরেশতাদের ভাষা আরবি, ওই জগতের সব ভাষা আরবি। প্রশ্ন করা হবে আরবিতে, জবাব দিতে হবে আরবিতে। এখন আপনি চিন্তা করেন, আপনি তো আরবি ভাষা জানি না, আমি আপনি কিভাবে জবাব দেব? আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তির আমল নামা যদি ভালো হয়, ওই লোকটাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ও আরবি ভাষা জানা থাকা লাগবে না, সাথে সাথে জবাব দিবে, আমার রব হলো আল্লাহ, আমার রব আল্লাহ। প্রশ্ন মুখস্থ করা লাগবে না। আমল নামা যদি ভালো হয়, প্রশ্ন অটোমেটিক জবান দিয়ে বের হবে। এটা ইমানি প্রশ্ন। প্রশ্নের জবাব জানেন, কিন্তু পরীক্ষার হলে যে মনে আসতেছে না। আপনি যদি বলেন যে স্যার প্রশ্ন আমি পড়ে আসছি কিন্তু আমার মনে নাই, আমি লিখে দিলেন প্রশ্নের জবাব, পরীক্ষার প্রশ্ন আমি পড়ে আসছিলাম কিন্তু আমার প্রশ্ন বাড়ছে কিন্তু আমার মনে নাই, এইটুক শব্দ লিখে দিলেন, তো কি আপনি মার পাইবেন? মার পাইবেন না। তা খালি মুখস্থ করলে কাজ হবে না, স্মরণ থাকা লাগবে। তো ওই জগতে যাওয়ার পরে ওই জগতের কাজ হলো ঈমানের সাথে সম্পর্ক। ঈমান, যার ভিতরে ঈমান আছে, যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করে, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলে, যার ভিতরে দ্বীন আছে, সে প্রশ্নের জবাব সাথে সাথে দিবে। আর যার ভিতরে দ্বীন নাই, সে প্রশ্নের জবাব দিতে পারবে না, ও মুখের দিকে তাকিয়ে থাকবে। এখন যদি একজন ব্যক্তি আরবিতে কোনো কথা বলে, আমি আপনি যেরকম কোনো কিছু বুঝবো না, মুখের দিকে তাকায় থাকবো কি বলে। এখন পাকিস্তানি লোক যদি আমার কাছে আসে, আপনার কাছে পানি চাইলো, আপনি তো উপর দিকে চাই থাকবেন, কি বলবো, কারণ ভাষাই তো আমি জানি না। তো ওইরকম ভাবে যারা দিনদার না, মুত্তাকি না, আল্লাহর খাস বান্দা না, ইমানদার না,
তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তো তারা ফেরেশতাদের মুখের দিকে তাকিয়ে থাকবে, বললে কি কও তোমরা, কি প্রশ্ন করো, আমি তো কিছু বুঝি না, এই প্রশ্নের জবাবগুলো আমার জানা নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে, এই ফেরেশতা মুনকার নাকির ফেরেশতা যখন প্রশ্ন করবে, একজন বেদিন, একজন খারাপ মানুষ, অসৎ মানুষকে যখন প্রশ্ন করবে, তো যখন প্রশ্নের জবাব দিতে পারবে না, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, ওকে আর প্রশ্ন করে লাভ নাই, জাহান্নামের রাস্তা থেকে, জাহান্নাম থেকে একটা রাস্তা তার কবর পর্যন্ত পৌঁছায় দাও, আগুনের পোশাক পরিধান করিয়ে দাও, আগুনের বিছানার ব্যবস্থা করে দাও। দুনিয়ার ভিতরে সামান্য একটু গরম পড়লে শরীরে জামা কাপড় রাখতে পারি না, শরীরে ঘাম বের হয়ে যায়, জামা খুলে ফেলি, কোথায় একটু আরাম পাওয়া যায় সেখানে আমরা যাওয়ার চেষ্টা করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আযাব দিবেন, আল্লাহ নবী বলেন দুনিয়ার ভিতরে যে আগুন তোমরা দেখতেছো, এই আগুনের ভিতরে মানুষ পড়লে কিন্তু মানুষ পুড়ে ছাই হয়ে যায়, এই আগুনের ভিতরে পড়লে মানুষ ছাই হয়ে যায়। আর এই আগুন থেকে 69 ভাগ গুণ বেশি পাওয়ারফুল হলো জাহান্নামের আগুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুন দিয়া, আল্লাহ নবী বলেন জাহান্নামের আগুন এখন লাল বর্ণ হয়ে গেছে, এখন কালো বর্ণ হয়ে গেছে। ওই আগুন, জাহান্নামের আগুন থেকে একটা ধোঁয়া যদি জমিনের ভিতরে দেওয়া হয়, জমিনের সমস্ত গাছপালা পুড়ে একদম ছারখার হয়ে যাবে, এমন পরিস্থিতি জাহান্নামের আগুন। আর ওই আগুনের পোশাক যদি আমাকে আপনাকে পরিধান করে দেওয়া হয়, ওই জাহান্নামের বিছানা যদি আমার জন্য বরাদ্দ হয়ে যায়, তাহলে আমার জন্য দুর্ভাগ্য ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য দুনিয়ার বুক থেকে ঈমান নিয়ে কবরে যাইতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা সকলে মাটি দেওয়ার সময় পড়ি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন, মিনহা খালাকনাকুম, তোমাদেরকে এই মাটির থেকেই বানানো হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটির ভিতরে ঢোকানো হচ্ছে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির থেকেই আবার তোমাদেরকে কিয়ামতের ময়দানে উত্তোলন করা হবে। আমাদেরকে মাটিতে বানানো হয়েছে, আবার মাটির ভিতর রাখা হচ্ছে, আবার ওই মাটির ভিতর থেকে আবার আমাদেরকে এরকম ভাবে উঠানো হয়। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহর কাছে যাওয়া ছাড়া কোনো রাস্তা আছে? যদি আমরা কেউ চিন্তা করি যে আমি আল্লাহর কাছে ধরা দিব না, আল্লাহর কাছে যাইবো না, অন্য কোনো রাস্তা যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি অথবা অন্য কোনো আল্লাহ ওয়ালা তাদের জবান থেকে একজন ব্যক্তি তাদের কাছে আসছে, জিজ্ঞাসা করছে, হুজুর আমার তো গুনার কাজ করতে মনে চাই, আপনি একটু আমাকে পারমিশন দেন গুনার কাজ করা। তো উনি বললেন, ঠিক আছে গুনার কাজ করতে পারো, তবে আল্লাহর রিজিক ভক্ষণ করতে পারবে না। তুমি আল্লাহর রিজিকও খাইবে, আবার আল্লাহর নাফরমানি করবে, তা হবে না। দুটোর যে কোনো একটা। তুমি গুনাহ করো কিন্তু আল্লাহর রিজিক ভক্ষণ করতে পারবে না। পৃথিবীতে এমন কেউ আছে যে আল্লাহর রিজিক ভক্ষণ করা ছাড়া বাঁচতে পারে? 2 নম্বর, তুমি যদি গুনাহ করতে চাও, আল্লাহর জমিন থেকে অন্য কোথাও যে তুমি গুনাহ করো যেখানে আল্লাহ তোমাকে দেখবে না, এমন কোন জায়গা আছে? তৃতীয় হলো, তোমার যদি গুনাহ করতে মনে চাই, তুমি চিন্তা করো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে যখন সবল মারবে, তোমাকে যখন আক্রমণ করবে, তোমার জানটা বের করবে, ওই সময় যে আজরাইলের হাত থেকে তোমাকে যদি তুমি রক্ষা করতে পারো, তাহলে তুমি গুনাহ করতে পারো। 5 নম্বরে, তুমি যদি গুনাহ করতে মনে চাই, তাহলে গুনাহ করতে পারো। জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব যখন তোমাকে দেওয়া হবে, তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার কোন রাস্তা তোমার থাকে, তাহলে তুমি গুনাহ করতে পারো। লোকটা বললেন, হুজুর যে শর্তগুলো দিলেন, এই শর্ত এমন শর্ত যে এই শর্ত পালন করা কোশ্চেনকাল সম্ভব নাই। হুজুর বললেন, গুনার কাজ করার অনুমতিও নাই। গুনার কাজও করবা, আল্লাহর নাফরমানি করবা, বাপের সম্পত্তি ভোগ করবা, আর বাপরে বাপ বলে ডাকবা না, এটা যেরকম কোন বাপে মেনে নিব না, অনুরূপ ভাবে আল্লাহর জমিন থেকে আল্লাহর হুকুম পালন করবে না, আর আল্লাহর রিজিক ভক্ষণ করবে, এই অনুমতিও তোমাদেরকে দেওয়া হলো। এই জন্য মুসলমান ভাইরা, কবর এমন একটা জায়গা, এই কবরের ভিতরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে বর্ণনা করেছেন যে আমি তোমাদেরকে এই ভয় করতেছি, আমার যদি এই ভয় না থাকতো যে তোমরা মানুষকে দাফন করে ছেড়ে দিবে, তাহলে আমি তোমাদেরকে আল্লাহর কাছ থেকে দরখাস্ত করে তোমাদেরকে আমি কবরে আযাব দেখাই দিতাম। কিন্তু আমি এটা করলাম না, এজন্য
যে তোমরা কবর আযাব দেখলে তোমরা আর মানুষকে দাফন করা ছেড়ে দিবি। এই জন্য দেখেন না, আমরা কোনো কিছু দেখতে পাই না, ভালো মন্দ আমরা যাচাই করতে পারি না, কে ইমানদার কে বেঈমান এটা আমাদের কাছে কোনো প্রমাণ নাই। এই জন্য আমরা সব ব্যক্তির জানাজা পড়ি, সবার জানাজা পড়ি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের জানাজা পড়তেও পর্যন্ত নিষেধ করেছেন। একজন আল্লাহকে মানে না, রসুলকে মানে না, কোরআনকে মানে না, ওর জানাজা পড়তে নিষেধ করেছেন। আর আমরা পড়ি, কেন পড়ি? আমরা তো জানি না ওর ভিতরে ঈমান আছে কিনা। এই জন্য আমরা যখন দাফন করতেছি, আমরা তো দাফন করে আসতেছি, কবরে কি হচ্ছে না হচ্ছে এটা আমার আপনার কারণ জানার কোনো কায়দাই না, আমরা জানতেই পারতেছি না। এই জন্য আমরা মানুষকে দাফন করতেছি। রাসূল বলেন, সাহাবীরা, যদি আমি এই ভয় না করতাম যে তোমাদেরকে জাহান্নামের আগুনের, কবরে আযাবের শাস্তিগুলো আমি তোমাদেরকে দেখাই দিতাম, কিন্তু আমার ভয় হচ্ছে তোমাদেরকে যদি আমি দেখাই দিতাম তা তোমরা মানুষকে দাফন করা ছেড়ে দিতে। এখন একদিনকে একটা মানুষকে দাফন করতে গেলাম, যে দেখলাম যে তার কবরে আযাব, আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। এরপর থেকে আমরা কি কেউ কোনোদিনের কোনো কবরে যাবো? কেউরে আমরা দাফন করতে যাবো না। মানুষ মারা গেছে, জাগ্গাও পচে গেলে জাগ্গা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটা মানুষের একটা সম্মান আছে বিদায়, যে একটা মানুষ মরে পচে গলে নষ্ট হয়ে যাবে, এই সম্মানের খাতিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কবরে আযাব সশরীরে দেখাই নাই, তাই তো আমাদেরকে দেখাই দিতেন। কারণ অনেক সময় দেখবেন গোরস্থানের পাশে কোনো প্রাণী গেলে তারা এরকম ভাবে ডাকাডাকি করে বিভিন্ন প্রকারের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ এবং জিন জাতি ছাড়া প্রত্যেক প্রাণী এই কবরে আযাব সম্পর্কে অবগত, তারা জানতে পারে কোন কবরে আযাব হচ্ছে, এটা জানতে পারে ওই প্রাণী, গরু ছাগল ভেড়া বিভিন্ন প্রকারের প্রাণীগুলো তারা জানতে পারে, কিন্তু মানুষ জানতে পারে না। এজন্য যে মানুষ যদি জানতো তাহলে মানুষ মানুষকে দাফন করা ছেড়ে দিত। এই জন্য কবর এমন একটা জায়গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবর বেশি বেশি জিয়ারতের কথা বলছেন, যে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবে, বিশেষ করে শুক্রবার জুমার দিন তোমরা কবর জিয়ারত করবে, তোমার পিতা মাতার জন্য মাগফিরাত কামনা করবে। আল্লাহ নবী বলেন যে কেউ যদি তার পিতা মাতার বাধ্য সন্তান হতে চায় মৃত্যুর পরও, তাহলে সে এই কাজটা করবে যে তার পিতা মাতার কবর জিয়ারত করবে, বেশি বেশি দোয়া ইস্তিগফার পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবর জিয়ারতের সুন্নাত কিছু তরিকা আছে। আমরা যখন কবরে যাব, কবরের পাশে যাওয়ার পরে আমরা কবরকে সালাম দিব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সংক্ষিপ্ত এই দোয়াটা আমরা পড়ে ওখানে সূরা ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, যারা আমরা পারি আয়াতুল কুরসি পড়বো, নবীর উপর কিছু সময় দুরূদ শরীফ পড়বো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের পাশ দিয়ে যখন তোমরা যাও কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়ে এই কবরবাসীর জন্য সবরে ইহসানি করে যাও। কারণ তুমি যদি কবরবাসীর জন্য সবরে ইহসানি করে যাও, তোমার মৃত্যুর পরে মানুষ তোমার কবরে সবরে ইহসানি পৌঁছাইবে। কিন্তু যদি আমি আপনি কবরের পাশ দিয়ে যাইতেছি, হেঁটে হেঁটে চলে যাচ্ছি, কিন্তু আমরা কোনো সময়ের জন্য মনের ভুলেও আমরা কি কবর জিয়ারত করতে চাই না বা করি না, সূরা ফালাক ইখলাস 3 বার পড়তেও চাই না। কারণ আমরা চিন্তা করি যে বছরে ওই দিন আমার বাবা মারা গেছে, ওই দিনকে দোয়া করব, আর দোয়া করার দরকার নাই। বাৎসরিক দোয়া করি আমরা, না বাৎসরিক দোয়া না, আপনি প্রতিদিন করতে পারেন। আপনার পিতার কবরের পাশে যে আপনি এরকম ভাবে কবর জিয়ারত করতে পারেন, দোয়া করতে পারেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোন সন্তান তার বাবার কবর জিয়ারত করতে যাবে, কোন সন্তান তার মায়ের কবর জিয়ারত করতে যাবে, তো সিনা বরাবর দাঁড়াইবো। লাস্টে তো এভাবে রাখা হয়, কয় সিনা বরাবর দাঁড়াইবো, যেদিকে মুখটা ফিরানো, কেবলার দিকে মুখটা ফিরানো না, কেবলা পিছনে দাঁড়িয়ে এরকম ভাবে সিনা বরাবর যে দাঁড়াইবো। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, সন্তান যখন মায়ের কবর জিয়ারত করে, তো সন্তানকে বাবা মা স্বচক্ষে দেখতে থাকে। এই জন্য তোমরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কবর জিয়ারত করো এবং কবরের পাশে যে ইস্তিগফার করো, তুমি তোমার পিতা মাতার জন্য মাগফিরাত কামনা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি কবর জিয়ারত করবে, আল্লাহ তাআলা তার দিলের ভিতরে মৃত্যুর ভয় ঢুকাই দিবে। আজকে আমাদের মৃত্যুর ভয় নাই, আমরা চিন্তা করি মরণ তো আসবে, হোক না মরণ,
গরু ছাগলও মৃত্যুবরণ করে, কুকুররাও মৃত্যুবরণ করে। যদি আমার মৃত্যুটা কুকুরের মতন হয়, আমার মৃত্যুটা ওই শিয়াল কুকুরের মতন হয়, তাহলে আমি মানুষ আমার লাভ কি হলো? আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আখির জামানার নবীর উম্মত। আমি যদি সেই কুত্তার মতন, আমি যদি শিয়ালের মতন, আমি যদি গরু ছাগলের মতন মৃত্যুবরণ করি, তাহলে আমার দুনিয়া আসার লাভটা হলো কি? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে তো আল্লাহ তাআলা পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। তো আল্লাহর ইবাদতের জন্য আসছি, কিন্তু আমরা এই আল্লাহর ইবাদত কিভাবে করতেছি? কই আল্লাহর ইবাদত তো করি না। খালি জুমার দিনে একটু মসজিদে আসি, ফজরের নামাজে 4 জন, ঈশার নামাজে 5 জন, 6 জন, 8 জন নামাজ হয়। আবার আল্লাহর হুকুম আমরা পালন করি, আল্লাহকে মানি, রসুলের তরিকা অনুযায়ী চলি, এবং মৃত্যুর পরে আমরা কবরে রাখার সময় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমরা কবরে রাখতেছি লাশটাকে। সারা জীবন 60 বছর জিন্দেগি একদিনও রসুলের তরিকা অনুযায়ী চলে না, মৃত্যুর সময় রসুলের তরিকা অনুযায়ী রাখতেছি। আবার মহিলারা যখন মৃত্যুবরণ করে, মহিলারা যখন মৃত্যুবরণ করে, তো মহিলাদের লাশ ধরার জন্য মারহাম যারা আছে, যারা মহিলাকে দেখতে পারবে এমন ব্যক্তি, তাদের লাশটাকে ধরা এবং তার খাটগুলো ধরা এবং কবরের ভিতরে নামা এদের জন্য জায়েজ, অন্য কোনো পুরুষের জন্য জায়েজ নয়। এখন মৃত্যুবরণ করছে একজন মহিলা, একজন বলতেছেন এই লাশের পরে কাপড়টা ঢেকে দাও। কথাটা বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, তারপরে মন্তব্য করবেন। যখন কবরে লাশ নামাইতেছে, তখন আমরা উপরে একটা কাপড় দিয়ে ঘিরে রাখি, পরপুরুষ না দেখে। পরপুরুষ, আচ্ছা ওই মহিলাকে দেখলে মহিলার গুনাহ হবে নাকি পুরুষের গুনাহ হবে? আমার কথা বোঝেন নাই? যে লোকটা মৃত্যুবরণ করলো, কবর লাশটা নামাচ্ছেন, ওই অবস্থায় কোন পুরুষ যদি ওই মহিলাকে দেখে, এখন গুনাহ কার হবে? পুরুষের হবে। যে লোক দেখতেছে তার গুনাহ হবে। অথচ এই মহিলাটা 70 বছর 60 বছর জিন্দেগির ভিতরে একদিনও পর্দা করে নাই, ওই লোকটাকে হাজার হাজার পুরুষ মানুষ দেখেছে, মহিলা গুনাহগার হয়েছে, অন্য পুরুষরা গুনাহগার হয়েছে। আর এখানে দেখলে শুধুমাত্র পুরুষ গুনাহগার হচ্ছে, মহিলা গুনাহগার হচ্ছে না। কিন্তু তার হায়াতের জিন্দেগির ভিতরে 60 বছর 70 বছর জিন্দেগি একদিনও পর্দা করলো না, সে রংধং করে রাস্তাঘাটে বের হলো, পর পুরুষ তাকে দেখলো, আর মৃত্যুর সময় তার উপরে কাপড়টা দিয়ে পর্দার সঙ্গে তাকে দিতেছেন, এটা কোনো লাভ নাই, এটা কোনো লাভ নাই। কারণ ওই সময় তো মহিলার কোনো গুনাহ হচ্ছে না, গুনাহ তো ওই মহিলা তখনই হচ্ছে। দেখেন রাস্তাঘাটে চলতেছে নাতি নাতনি এবং দাদি বা নানি, নানি দাদি বোরকা পরছে, দাদি নানি বোরকা পরছে, আর নাতনিকে নিয়ে যাচ্ছে খোলামেলা করে, খুব সাজগুজ করে নিয়ে যাচ্ছে। কারণ মানুষের তো হক আছে দেখার। আরে যেটা ঢাকার দরকার, যেটা ঢাকার দরকার সেটা না দেখে যার দিকে কেউ তাকাইবো না। চিটা ঘুরছেন, চিটাগুড়, চিটাগুড় খাওয়াইছেন না? আগে গরুর খাওয়াই না মানুষ? একটা চিটাগুড়ের হাড়ি আর একটা মধুর হাড়ি। এখন আপনি চিটাগুড়ের হাড়িটা দেখে মধুর হাড়িটা কি আপনি কি করছেন? আগলা রেখে যাইতেছেন। মাছি মশা এটা বসবে কোনটা? আমরা কি করতেছি? আমরা করতেছি সব উল্টা। আবার মৃত্যুর সময় যখন লাশটাকে নামাইতেছি বলি এই কেউ দেখো না, এতদিন দেখে এখন আর কেউ দেখবে না। দরকার ছিল আপনার মা, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার বোন, এটা আপনার দায়িত্ব ছিল। এই জন্য রসুল বলেন একজন মহিলা যখন জাহান্নামে যাবে, কমপক্ষে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে ওই মহিলা তারপরে জাহান্নামে যাবে। কমপক্ষে 4 জন পুরুষ। সর্বপ্রথম ওই মহিলা সর্বপ্রথম জাহান্নামে নিবে তার বাবাকে। কারণ তার বাবার দায়িত্ব ছিল বিবাহ দিয়ে আগ পর্যন্ত এই মেয়েটাকে পর্দার ভিতরে রাখা, ইসলামের পথে থাকা, ইসলামের পথে রাখা, ইসলামের শিক্ষা দেওয়া, এটা ছিল বাপের পরে দায়িত্ব। সর্বপ্রথম পিতাকে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে কোন মহিলা যখন জাহান্নামে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার পিতাকে জাহান্নামের দরজার পাশে আনো, আমি আমার পিতার ঘাড়ের পরে পাড়া দিয়ে তারপর জাহান্নামে যাব। আজকে আমরা ভালোবাসি, আদর করি, মোহাব্বত করি বিদায় আজকে সন্তানকে সাহায্য করতেছি না, শাসন করতেছি না। কিন্তু এই সন্তান কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য এই সন্তান একাই যথেষ্ট। 1 নম্বর তার পিতাকে জাহান্নামে নিবে, কারণ পিতার দায়িত্ব ছিল
এই বিবাহ দিয়ে আগ পর্যন্ত পিতার দায়িত্ব ছিল সন্তানকে ভালো করা। 2 নম্বর তার বড় ভাই, কারণ বাপের পরে দায়িত্ব কার? ভাইয়ের দায়িত্ব। তো 2 নম্বর হল তার ভাইকে জাহান্নামে দিবে। 3 নম্বর তার স্বামীকে, কারণ যখন 16 বছর 17 বছর 18 বছর বয়স হয়েছে, তো এই মহিলাকে কি করা হয়েছে? তার স্বামীর কাছে তুলে দেওয়া হয়েছে। এখন সব দায়িত্ব কার? স্বামীর। এখন এই দায়িত্ব পালন করবে স্বামী। স্বামী যদি তার দায়িত্ব ঠিক মতন পালন করে তাহলে স্বামী দোষী নয়, যদি পালন না করে তাহলে এই স্বামীকে ওই স্ত্রী দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। 4 নম্বর তার বড় ছেলেকে, মাকে পর্দা রাখার তার ছেলের দায়িত্ব ছিল। এই জন্য রাসূল বলেন কমপক্ষে একজন মহিলা যখন জাহান্নামে যাবে, এই 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে তারপরে মহিলা জাহান্নামে যাবে। আজকে আমরা ভালোবাসি, আজকে আমরা মহাব্বত করি, আদর করি বিদায় আজকে আমার সন্তানকে ভালো ইসলামীর পরিবেশে আমরা রাখতে পারতেছি না। বলে হুজুর পরিবেশটা এমন হয়েছে, সবার সঙ্গে তাল মিলিয়ে তো চলতে হয়। ইসলাম সবার সঙ্গে তাল মিলে থাকার জন্য নয়। কবরে যখন আপনাকে রাখা হবে তখন কেউ আপনার সাথে যাবে না, আপনার পরিবার পরিজন এলাকাবাসী কেউ যাবে না, আপনাকেই প্রশ্ন করা হবে, প্রশ্নের জবাব আপনাকেই দেওয়া হবে। শাস্তি তখন আপনি পাবেন, তখন আপনি এই চিন্তা করে যে আমি তো একা শাস্তি ভোগ করবো কা, আমার পাড়া প্রতিবেশী আমাকে এই কাজ করতে বাধ্য করেছে, আমি তাদেরকে নিয়ে না, আপনার কবরের শাস্তি আপনাকেই ভোগ করতে হবে। এই জন্য মুসলমান ভাইরা কবর বেশি বেশি জিয়ারত করব। তবে আরেকটা মাসআলা হলো মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা। উভয় প্রকার হাদিস আছে, তবে সব থেকে উত্তম হলো মহিলারা কবর জিয়ারত করবে না, অর্থাৎ কবরের পাশে যায়, গোরস্থানে যায় কবর জিয়ারত মহিলারা করবে না। কারণ সব থেকে উত্তম হলো এটাই যে মহিলারা গোরস্থানে যায় কবর জিয়ারত করবে না। অনেকগুলো শর্ত দিছে, যে শর্ত পালন করা অসম্ভব। মহিলারা সাধারণত কবরের পাশে গেলেই কেঁদে দেয়, কাঁদতে কাঁদতে তার মুখটা বের হয়ে যাবে, তার আওয়াজটা বের হয়ে যাবে। কারণ ওই কবরে তো খালি তার বাপের লাশটা কবর দেওয়া না, আরো তো বহুত মানুষ আছে না। অর্থাৎ ফাতেমাতুজ জোহরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, যদি রাত্রেবেলা আমার মৃত্যু হয় রাত্রে দাফন করবে, কাউকে খবর দিব না। কেন? কেন দিব না? যেই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পর্দার আয়াত নাযিল হয়েছে, ওই দিন থেকে এ পর্যন্ত কোন পুরুষ আমাকে দেখে নাই। আমি কতটুকু লম্বা ছিলাম, আমি কতটুকু মোটা ছিলাম কেউ জানে না। যদি লাশটা দেখে মানুষ ধারণা করতে পারে ফাতেমাতুজ জোহরা এতটুকু মোটা ছিল, এতটুকু লম্বা ছিল, এই ধারণা যদি করতে না পারে, রাত্রে বেলায় মৃত্যু হলে আমার রাত্রেই দাফন করে দিবে, কাউকে ডাকবে না। জান্নাতের নারীদের সর্দার এমনি তো হয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমাতুজ জোহরাকে জান্নাতের নারীদের সর্দার বানানোর খবরটা ফাতেমাকে দেওয়ার জন্য যাইবেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ও তো আমার মেয়ে, ও তো আমার মেয়ে, মা হয়ে মেয়ে জান্নাতের নারীদের সর্দার হলো, মা কেন হলো না? আল্লাহর নবী হযরতে খাদিজাতুল কুবরাকে বলতেছেন, খাদিজা, পৃথিবীতে মানুষ তোমাকে পুরুষ মানুষ, কত পুরুষ মানুষ চেনে? কয় হাজার হাজার পুরুষ মানুষ আমাকে চেনে। কারণ রাসূলের সঙ্গে বিবাহের আগে অনেক পুরুষ তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছে, অনেক দেশে গেছে, অনেক দেশের মানুষ তাকে চেনে। আমার মেয়ে ফাতেমাকে কতজন মানুষ চেনে? কয় পৃথিবীতে 2 জন পুরুষ আমার মেয়ে ফাতেমাকে চেনে। একজন তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিয়ের পরে চিনছে, আর একজন পুরুষ তার বাবা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মান কার বিরুদ্ধে হবে? অন্য কোন পুরুষ মানুষ যাকে দেখে নাই সে জান্নাতের নারীদের সর্দার হবে, নাকি হাজার হাজার পুরুষ মানুষ যে মহিলাকে দেখছে তাকে জান্নাতের নারীদের সর্দার বানাইবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই যে পর্দাশীল মহিলাদের সঙ্গে দেখা করবে। এই জন্য শুধু ওই কবরে লাশ নামানোর সময় পর্দা করবেন, আর জমিনে যতদিন বেঁচে থাকবেন পর্দার কোনো বালায় নাই, এই পর্দায় কোনো লাভ নাই। আর মহিলাদের কবর জিয়ারত করার দরকার নাই। কবর জিয়ারত করতে চান, এখানে বসে বসে, ঘরে বসে বসে 3 বার সূরা ইখলাস পড়বেন, একবার সূরা ফাতিহা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার আব্বা জানকে আপনি মাফ করে দেন, আমার আম্মা জানকে মাফ করে দেন। এই সব আল্লাহ তাআলা আপনার পিতা, আপনার মায়ের কবরে আল্লাহ পাক পৌঁছায় দিবেন। আপনার কবরে যাওয়ার কোনো প্রশ্ন আসে না, দরকারও নাই। এই জন্য আমরা সতর্ক থাকবো যে আমাদের কোন মহিলাদেরকে আমরা গোরস্থানে পাঠাইবো না। অনেক সময় লাশ নিয়ে যাইতেছে, ওই সময় মহিলারা
যাইয়ে কবরের ওই যে গোরস্থানের শিখ ধরে ধরে দাঁড়ায় থাকে, ভাই এটাও নিষেধ, কারণ ওরা ওখানে কান্নাকাটি করে, মহিলাদের অনেক শর্ত রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মহিলাদেরকে পর্দা রাখা তৌফিক দান করেন, মৃত্যুর জন্য আমাদেরকে আল্লাহ তাআলা প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।